আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে, ভালোবাসা জানিয়ে এবং আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আমরা চলে যাব মূল ভিডিওই। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস প্রকল্পের যে কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাই, তিনি আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাবে অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে পরিমাণ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বৃদ্ধি পেয়েছে, তাতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তো তারই প্রতিবাদে সমাবেশে আতিক হাসান রাজা ভাই তিনি প্রোগ্রামে কথা বলেছেন এবং অন্তর্বর্তী সরকারকে অব্যাহত করেছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের করার জন্য। কারণ জানেন যে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। তো এই দ্রব্যমূল্যের এই বৃদ্ধির কারণে তো এই জন্য আতিক হাসান রাজা ভাই বলেছেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করলে, এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সমাবেশ এবং মিছিল হয়েই যাচ্ছে। এক একটি কলোনি আসলে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সাধারণ জনগণ শান্তিতে নেই। আপনারা জানেন যে কোনো বিষয় অর্থাৎ সব জিনিসেরই দাম ঊর্ধ্বগতি। তো আসলে সেই বিষয় নিয়েই আমাদের ন্যাশনাল সার্ভিস প্রকল্পের বেকার মুক্তি পরিষদ অর্থাৎ সংস্করণ বেকার মুক্ত পরিষদের যে সভাপতি আতিক হাসান রাজা ভাই, তিনি সকল সমাবেশে অংশগ্রহণ করছেন এবং অংশগ্রহণ করে তিনি কিন্তু গঠনমূলক যে কথাগুলো বলেছেন আসলে খুবই ভালো লাগলো শুনে। এবং আমাদের সারা বাংলাদেশে এই বেকার মুক্তি পরিষদের যে সহকর্মী যোদ্ধারা আছেন, তারা আশা করি রাজা ভাই কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাইয়ের দিক নির্দেশনা বিষয়গুলো মেনে চলবেন এবং ভাই যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এবং আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তো সেই জন্য আমাদের যে কোনো প্রোগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আমরা সফলতার দ্বার প্রান্তে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই সভা সমাবেশ চলেই যাবে। এবং আমরা আশা করি কেন্দ্রীয় আতিক হাসান রাজা ভাই তিনি অনেক সৎ মানুষ। আপনারা জানেন যে তিনি নিজের অর্থ ব্যয় করে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছেন এবং তিনি কিন্তু এই বেকার মুক্ত করার জন্য কিন্তু আন্দোলন করে যাচ্ছে। আসলে এটা খুবই দুঃখজনক বাংলাদেশের প্রেক্ষাপটে যে আজ আমরা অসহায় হয়ে পড়েছি এবং অনেক পরিবার কষ্ট করে সংসার চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা হবে, আমাদের যে কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাই তিনি কী করেন আমাদের জন্য, সেটাই দেখার বিষয়। এবং আমরা কত দূর পর্যন্ত যেতে পারবো এবং আমরা যতক্ষণ পর্যন্ত বিজয়ী না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আতিক হাসান রাজা ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সহকর্মী যোদ্ধারা এবং যেসব উপজেলায় নেতৃবৃন্দ আছেন তাদের কথা মতো আমরা কিন্তু এই প্রোগ্রামগুলোয় অংশগ্রহণ করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। এবং নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি এবং কমেন্টস করে আমাকে বলবেন এই বিষয়ে। কারণ আপনারা আতিক হাসান রাজা ভাই যে প্রোগ্রামগুলো করেন সেই প্রোগ্রামের কিছু বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করি। যে সবাইকে ভালোবাসা জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।